ইন্দোর থেকে উজ্জয়নের দিকে উজ্জয়নের পথে রওনা হয়েছি। আজ 20শে ফেব্রুয়ারি। ইন্দোর থেকে উজ্জয়ন যাওয়ার পথে আমরা উল্টো হনুমান মন্দিরে এসে দাঁড়িয়েছি। মন্দিরে হনুমান পাতাল প্রবেশ করেছিল, তাই উল্টো হনুমান মন্দির। হনুমানজি উল্টো হয়ে রয়েছে। नीम करोली बाबा, संत सियाराम बाबा, इन्हें हচ্ছেন संत सियाराम बाबा, इन्हें हচ্ছেন नीम करोली बाबा। দূরে খুঁজে খুঁজে এই পথে একটা নন ভেজ খাবার জায়গা পেয়েছি। তাতে টাইটেলের মানে মুখগুলো কি হাসি হাসি। এটাও বল আমাদের ড্রাইভার ঘাবড়ে যাচ্ছে। আমাদের ড্রাইভার কিন্তু প্রচন্ড ঘাবড়ে যাচ্ছে। আমরা কি করে নন ভেজ খেয়ে এটা মহাকাল মন্দির, এখান থেকে উজ্জয়িনী রাস্তা শুরু করছে না, কিন্তু সেখানে পেছন দিয়ে ক্ষিপ্রা নদী, এখানে কুম্ভ হবে, তার জন্য ঘাট তৈরি হচ্ছে। বিনায়ক মন্দিরের গেট। আমরা একটু সিদ্ধি বিনায়ক মন্দিরে যাচ্ছি। সিদ্ধি বিনায়ক মন্দির, সিদ্ধি বিনায়ক মন্দির, নতুন মন্দির দর্শন। স্মাইলিং গণেশ, গণেশের মন্দির, গণেশের মন্দির, অনেক পুরনো মন্দির, চিন্তামণি গণেশ। এটা এন্ট্রান্স। সামগ্রী কিনে চলো গড়কালী মাতা মন্দির, মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে শীঘ্র দর্শনেও এত বিশাল লাইন। এই বিশাল লাইন দিয়ে আমরা ঢুকছি। এটা আমাদের মহাকালেশ্বর মন্দিরে আমরা এসেছি দর্শনের জন্য। ওই যে মহাকাল দেখা যাচ্ছে, মহাকালেশ্বর লিঙ্গ দেখা যাচ্ছে।
শিপ্রা নদীর পাশ দিয়ে হাঁটছি। খুব সুন্দর এই জায়গাটা। ভিডিও করি না হলে বোঝা হবে না। হ্যাঁ, শিপ্রা নদীর ওই পাশে একটা মন্দিরের মতো লাগছে, প্রদীপ জ্বলছে। অসাধারণ এক অভিজ্ঞতা হলো এই মহাকাল মন্দিরে, এই শিপ্রা নদীর পাশে এই মহাকাল মন্দির। আমরা এখন শিপ্রা নদীর এই পাশে এসেছি দেখতে মহাকাল মন্দিরে দূর থেকে। শিপ্রা নদীর পাশে হান্ডি আমরা কাটছি। সুন্দর দেখতে আমি एक सेकंड। हाँ उठाइए थोड़ा और उठाइए। আজ আমাদের এখানে দ্বিতীয় দিন, আমরা মান্ডুর দিকে রওনা হলাম। রাস্তার ধারে নেমে একটা দিঘি মতো, এটা লেকে এসে দাঁড়িয়েছি। খুব সুন্দর জায়গাটা, বাহ। আমরা পরশুরামের জন্মস্থান থেকে যাচ্ছি। बहुत ही सुंदर, बहुत ही। वो जो टावर दिख रहा है ना वहाँ ये पे जगह का नाम क्या बताया? जाना पाओ, जाना पाओ। वो बोर्ड लगा है वहाँ, देखिए अभी। जाना पाओ। ओके, हाँ, इधर मोर देख। এই মন্দিরটা একটা পাহাড়ের ওপরে। এটাই যদি আমি একটা ফটো তুলি সেটা সঙ্গে সঙ্গে প্রাচীন কাল ভৈরবের মন্দির। এখানেই নাকি পরশুরামের জন্ম। রাজহাঁস সেটা। না না ওগুলো পাখি না। এটাই কুণ্ড। উপর থেকে পুরো চারপাশে মালভূমিই বলবো, তাই না? দেখা যাচ্ছে ছোট ছোট টিলা, এই দূরে ছোট্ট ছোট্ট বাড়ি। একটু একটু মেঘলা মেঘলা আকাশ, সুন্দর।
বোম্বে যাওয়ার জন্য কাউকে দরকার নেই, আমরা নিজে। আমরা পাহাড় থেকে এখন নিচের দিকে নেমে আসছি। আমার তো পাহাড় সবসময় মোবাইলে কত, তাহলে আমাকে আবার ফোন করে খুঁজতে হবে। কত ওর একটা ব্যাগের মধ্যে একটা ব্যাগের মধ্যে ফোন বেজে যাচ্ছিল। মৌসুমী কি করেছি সেখানে তুই যে ফোনটা নিয়ে যাসনি আমি তো জানি কোথায়, আমি জানি না। नया कोई वैरायटी है जो जल्दी जल्दी उगने वाला है। नहीं आपको हाइट, आप रोड पे हो इसलिए लग रहा है, काफी हाइट है वो, आपकी कमर के बराबर हाइट है वो, अपन रोड पे ऊपर है। মান্ডুর দিকে যাচ্ছি, এখান থেকে 5-6 কিলোমিটার দূরে। কড়াই আর এটা হচ্ছে কাশির লোহার কড়াই, লোহার না মানে অ্যালুমিনিয়ামের কড়াই, কিন্তু ভীষণ ভালো ওখানে পাওয়া যায়। আর ওই আংটাগুলো ছাড়া ইউজ করতে খুব সুবিধে, রাখতে সুবিধে। ये सब छोटा छोटा ওটাকে আমরা বলি मंदिर है क्या? मंडोई है ये। मंदिर भी है ना ये छोटा छोटा? उस समय